আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন মসজিদ নববীর মধ্যে বসে রইলেন। এখন সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বলতেছেন। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটি খবর দিচ্ছি, তোমরা শুনে রাখো। একদিন একটি লোক মুসাফির অবস্থায়, তার সাথে একটি উট ছিল। একটি লোক মুসাফির, সে সফরে বের হবে। সফরে যাওয়ার পর এই লোকটির সাথে কিছু খাবার নিল, আর সাথে একটি উট ছিল। এই খাবার নিয়ে আর উটটি নিয়ে ওই লোকটি যখন সফরের উদ্দেশ্যে রওনা হলেন, অনেক রাস্তা অতিক্রম করার পরে যখন একটি মরুভূমির মাঝখানে গিয়ে পৌঁছলেন, আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতর কোনো বাড়িঘর নাই, এমন একটি মরুভূমির মাঝখানে গিয়ে ওই লোকটি পৌঁছলেন। পৌঁছার পরে মরুভূমির মধ্যে অন্য উপর দিয়ে রোদের আলো, আবার নিচ দিয়ে বালুর তাপ, এই গরম মরুভূমির দিয়ে যখন ওই লোকটি হাঁটতেছেন, অনেক রাস্তা অতিক্রম করার পরে ওই লোকটি যখন ক্লান্ত হয়ে যাওয়ার পরে মরুভূমির মাঝখানে ওই লোকটি তার সওয়ারিটি উঠি একটু সামনে দাঁড় করাইয়া, যখন তার সওয়ারিটি ওই লোকটি তার উটটিকে দাঁড় করাইয়া উটের যে ছায়াটা পড়ছে, ওই ছায়াটার মধ্যে উটটির কাছে ওই ছায়াটির মধ্যে বসে ওই লোকটি একটু বিশ্রাম নিলেন। যখন বিশ্রাম নিলেন, অনেক ক্লান্ত, অনেক দূর, অনেক রাস্তা অতিক্রম করে এখানে আসছেন, যাবেন আর সামনে অনেক দূরে যাবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই ঘটনাটা বলতেছেন মসজিদ নববীর মধ্যে বসে। ওই লোকটা যখন তার উটের ছায়ার মধ্যে বসে রইলেন, ক্লান্ত অবস্থায় লোকটার চোখের মধ্যে ঘুম এসে গেলেন। যখন ঘুম এসে গেল, লোকটি ঘুমিয়ে পড়লেন। লোকটি যখন ঘুমিয়ে গেলেন, অনেকক্ষণ পর যখন তার ঘুম ভাঙল, ওই লোকটি চোখ মেলে চেয়ে দেখেন যে উটটি তার সাথে ছিল, যে উটটির ছায়ার মধ্যে লোকটি ঘুমাইছিলেন, বিশ্রাম নিয়েছিলেন, চোখ মেলে চেয়ে দেখে যে তার উটটি তার কাছে নাই। উটটি এখান থেকে কই দূরে চলে গেছে, আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। উটটি তার চোখের সামনে থেকে একেবারে চোখের আড়াল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকটি যখন উটটিকে তার সামনে দাঁড় করাইয়া ওই উটের ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, যখন সে ঘুমায় পড়লেন, যখন ঘুম থেকে জাগ্রত হলেন, অনেকক্ষণ পরে চেয়ে দেখে যে তার উটটি তাকে যে দাঁড়াইয়ে ছায়া দিচ্ছে, উটটি এখন কি তার সামনে নাই, কোথায় চলে গেছে। তার চোখ মিলে আশেপাশে কোথায় দেখতেছে না। ওই লোকটি কাঁদতে আরম্ভ করলে, হাই রে, আমি এত দূরে আসলাম, অনেক রাস্তা অতিক্রম করে এসে গেছি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছু দেখা যায় না, মরুভূমির মাঝখানে কোথায় যাব। উটটি একমাত্র সম্বল ছিল। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, প্লেন ছিল না, কোনো কিছু ছিল না। উট দিয়ে ঘোড়া দিয়ে কি করতেন, সোয়ারি বানায় তারা কি রাস্তা অতিক্রম করতেন, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেন। উটটি আমার হারাই গেছে, এখন কি করব। সে লোকটি কাঁদতে কাঁদতে কি করলেন, পেরেশানি হয়ে। এটা আমাদের কাছে কি হইতে পারে, সাধারণ বিষয় হইতে পারে, তাদের কাছে এটা সাধারণ বিষয় ছিল না। একমাত্র কি আমার বাহনে ছিল উটটি, উটটি হারাই গেছে। এই লোকটি কাঁদতে কাঁদতে আবার ঘুমায় পড়লেন। কি করলেন, উটটি চিন্তা করতে কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেলেন, অনেকক্ষণ পর তারা আবার কি ঘুম ভাঙলেন। ঘুমটাকে আবার অনেকক্ষণ পরে ভাঙলেন। ঘুমটা ভাঙার পরে ওই লোকটি এবার জাগ্রত হইয়া যখন দেখলেন যে তার উটটিকে আবার আগের জায়গার মধ্যে দাঁড়াইয়া কি করতেছেন, ছায়া দিতেছেন। সুবহানাল্লাহ। এবার ওই লোকটি এত খুশি হলেন, সে এবার খুশি হইয়া কি বলবেন, তার মুখের বাসাটা কি বলছেন, হারায় ফেলছে। সে দিশা না পাইয়া কি বলবেন, তার মুখের বাসা সে হারায় ফেলছে। এত একটা বিপদে পড়লাম, এই বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার এই আমার হারানো উটটা ফিরাইয়া দিছেন। যে উটটা না পাইতে আমার কি হইতো আমি নিজেও জানি না। এই খুশিতে আত্মহারা হয়ে খুশির এই ভাবটা সে কিভাবে প্রকাশ করবে, কোনো বাসা না পাইয়া ওই লোকটা কি করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহ, হে প্রভু, ও আল্লাহ, এই বিপদ মুহূর্তে তুমি আমাকে উটটি আবার দিয়ে যে উপকার করেছ, আমাকে যে কত বিপদ থেকে বাঁচাইছ, যাও আজ থেকে তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কি বললেন, আজ থেকে আমি কি তোমার প্রভু, আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কি বললেন, এই কথা যখন বললেন, তখন ফেরেশতা ডাক দিয়া বললেন,
আল্লাহ আপনার এই বান্দা বলে কি? সে বলতেছে সে নাকি আল্লাহ, আপনি কি তার কি গোলাম? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, ওই লোকটা তার হারানো উটটা পেয়ে কত খুশি হয়েছে, এই খুশির ভাবটা সে প্রকাশ করতে না পেরে তার মুখের যে বাসা ছিল, বাসাটা সে হারায় ফেলেছে। খুশিতে কিভাবে প্রকাশ করবে, এটা সে বাসাটি হারায় ফেলছে। এই বাসাটা হারাইয়া সে কি মনে আনন্দে কি বলবে না বলবে তার খেয়াল নাই। তার মনের ভিতরের তার মনের যে ভাবটা, এটা তো আমি জানি। সে বলতে চেয়েছিল যে আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম, কিন্তু সে খুশিতে আনন্দে বলে ফেলেছে আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। আমি তো তার মুখের বাসা, অন্তরের বাসা বুঝি। আমার বান্দা যা বলেছে এতে আমি অসন্তুষ্ট না, আমি খুশি, কারণ সে খুশিতে বলে ফেলেছে। এই ঘটনা আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে ভুলে গেছে, ও আমার সাহাবীরা, এই যে হারানো ব্যক্তি যে তার উটটা পায়া কত খুশি হয়েছে, খুশি হইয়া তার মুখের ভাষা সে হারায় ফেলছে। ও আমার সাহাবীরা, আমার কোন উম্মত যদি গুনাহ করতে 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 একবার নাফরমানি করতে করতে আল্লাহর হুকুম আহকাম ছাড়তে একবারে পথ হারা হয়ে যায়, এইভাবে কোনোদিন সে তার ভুলগুলি বুঝতে পেরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তওবা করে মাপ চায়, ক্ষমা চায়, নিজের ভুলের জন্য মাপ চায়, ক্ষমা চায়, আর ভুল স্বীকার করে ওই যে হারানো ব্যক্তি উঠ পায় কত যে খুশি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আর হাজার হাজার কোটি কোটি গুণে খুশি হইয়া আমার সেই উম্মতকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত বড় গুনাহ করি না কেন, যত বড় অন্যায় করি না কেন, অপরাধ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা করি, মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা আল্লাহ বলবো, আমার বান্দারা যত বড় অন্যায় করো, গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ করো না, আমার রহমতের আশা করো, আমার দরবার সাথে তোমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই।